নবী আমার ওফাতের কালে নবীজি আমার ইন্তেকাল শরীফ, এই উম্মতের জন্য নবী অসুস্থ হয়ে গেলেন। নবী আমার এত অসুস্থ, ঘরের মধ্যে বসে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন বসে আছে। নবীজি আমার অসুস্থ। এমন সময় নবীজি আমার চোখের পানিগুলো সেরে সেরা হাও মাও করে কাঁদতেছে। উম্মাতের জন্য কেন কাঁদছে, কেমনে কাঁদছে একটু বলে যায় বাবা শোনো। কেন আপনি কাঁদবেন না? রাসূল আমার ওফাতের সময়ও কাঁদতেছিলেন। নবী তো নিজেই বলছে আমার ওফাত তো উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ, মঙ্গল স্বরূপ। সুতরাং নবীজি কাঁদতেছিলেন। আর জিবরিল আমিনের সঙ্গে কি কথা হয়, আল্লাহর সঙ্গে কি কথা হয়, একটু জানলে বেশি খুশি হবেন আমার বাবারা, আমার বন্ধুরা। আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে রে। নবীর কান্না দেখিয়া রে মা ফাতিমা জিগে আব্বা যান আপনি এত কাঁদছেন কেন? আপনি একই তো অসুস্থতার উপরে এত কাঁদছেন। ও মুসলমান শুনে না, রাসূল আমার কান্দে আর বলে ফাতেমা রে, আমার উম্মতের জন্য আমি কান্দি। আমার রব্বে কারীম আমার উম্মতের জন্য নাজাত দেয়, এই কারণে আমি কান্দি। আমি নবী আমার বিদায়ের পরে আমার উম্মতের কি হবে? আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে? এমন সময় মুসলমান একজন সুন্দর পুরুষ চেহারাওয়ালা দরজায় সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম এ আহলাল বাইত। আওয়াজটা ভিতরে আসলেন। আমার নবী বলে ফাতেমা রে, কে আজ সালাম দিল? কে? বলে আব্বা জান আপনার দরজায় একজন অপরিচিত একজন মানুষ আসছে। সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা তার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কখনো তারে দেখি নাই। এত সুন্দর পুরুষ, এত সুন্দর সালাম। আমার নবী বলে ফাতিমা রে, উনি আর কেউ নয়, উনি এমন একজন মেহমান আসছেন যিনি খালি হাতে ফিরে যায় না। উনি আসলে কিছু নিয়ে যায়, নেওয়ার জন্য এসেছে, তাড়াতাড়ি আসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান কে? উনি বলে মা গে, উনি আর কেউ নয়, উনি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, ফাতিমার চোখে পানি। মা ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আব্বা জান কি শুনাইলেন? নাকি আপনি অসুস্থের পরে আজরাইল? বলে মা রে, দরজা খুলে দাও, আসতে দাও। দরজা খুলে দিলেন, আসলেন। আজরাইল আসার পরে নবীজি আমা করে কান্দে। নবীজি বলে, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলে আজরাইল রে, তুমি আসছো আমার নেওয়ার জন্যে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান সারা জীবন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনি হুকুম দিবেন। রব্বে কারীম বলছে আমার দোস্ত যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবা, যদি না আসতে চায়, যতদিন দুদিন থাকতে চায় থাকবে, 1 মাস থাকতে চায় থাকবে, 1000 বছর থাকতে চাইলে থাকবে। যদি আমার দোস্ত যদি দুনিয়ার মধ্যে জিন্দেগি থাকতে চায় থাকবে। ওই যে বললাম ওয়াফাতে খায়রুল লাকুম। আরে উম্মতিরা শোনো, নবী কি ধন চিনার দরকার রে। নবী কি ধন না চিনিয়া ঈমান আর আমল যদি না চেনো, এই জিন্দেগিটা তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এর ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য ঈমান নামের বস্তুটা যদি তোমার ভিতরে না থাকে গো, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এখন ঈমান আর আমল
দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে, একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো মুসলমান, নামাজ রোজা হজ যাকাত এটার নাম হলো আমল। পৃথিবীর মধ্যে দান করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, মাহফিল শুনতেছেন এটার নাম আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা। আরো জোরে বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম ও নবী গো আমরা। একটু জোরে জোরে বলা যাবে না, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা। সেরা দিবনি, কষ্ট হচ্ছে? বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা। ও নবী ও ওরে আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ কুলের সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তামাম জাহানের পরে নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনা গো। ও যুবক বন্ধুরা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সালাম বিনিময় করলাম, যতদিন মন চায় আপনি যে থাকতে পারেন, যেতেও পারেন নবী গো। আমার নবী কয় জিবরিল একটু আমার কাছে আসতে বলো। ভাই জিবরিল কই? জিবরিলের সঙ্গে আমার একটু আলাপ দরকার। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দৌড়ায় আসলেন। ও মুসলমান দৌড়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। জিবরিলকে খবর দিলেন, জিবরিল রে তাড়াতাড়ি যাও, নবীজি তোমাকে তোমাকে কি করছে, খুঁজছে, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন দৌড়ে চলে আসলেন, আসিয়া আমার নবীজির পাশে দাঁড়াইলেন। নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল রে আমি তোমার জন্য তলব করেছি, আমার রব্বে কারিমের কাছে জানতে চাই আমার উম্মতের কি উপায় হবে। আজরাইল তো এসে গেছে আমার নেওয়ার জন্য। আজরাইল যেহেতু নিকটে খাড়া, আমি জানতে চাই তুমি আমার রব্বে কারিমের কাছে একটু জেনে আসো আমার উম্মতের কি অবস্থা হবে। আরে আমার নবী জানতো, তারপরও শরীয়ত একটা আছে রে। আমার নবীজি বলে জিবরিল রে আমার উম্মতের, আমার ওফাতের পরে আমার উম্মতের কি গতি হবে রে। ওদিকে আল্লাহ বলেন তাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান গভীর মনোযোগ শোনো গো। জিবরিল আমিন যা কান্দে দৌড়ে গেছে রব্বি কারিমের কাছে রে। জিবরিল আমিন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে তুমি কেন কান্দো আজকে? কান্দো, তোমার চোখে পানি রে। জিবরিল আমিন ফুফায়া ফুফায়া কান্দে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে তুমি কেন কাঁদছো? বলে, ইয়া রাসূল, ইয়া আমার রব, আমার আল্লাহ, গিয়েছিলাম আপনার হাবিবের কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে, সেখান থেকে আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্যে। আর জিবরিল আমিন বলিয়া হাওমাও করে কান্দে। আল্লাহ বলে, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450 বার, আর 24,000 বার গেছি আমার কাছে। এ আমার আল্লাহ, আজ থেকে আমি কার কাছে ওহী নিয়ে যাব? আর পৃথিবীর মধ্যে আমার নবীর কত ভালোবাসা রে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু এত ভালোবাসা আমার হয় নাই। আদমের কাছে 4 বার গিয়েছিলাম রে, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার। আর প্রিয় নবী, আপনার দোস্ত প্যারা নবী, নবী দুজানের বাদশা, আমার নবীর কাছে কতবার আমি গেলাম। আমি জিবরিল কাঁদতেছি এই জন্য রে, আজ থেকে আমি কার কাছে যাব? আপনার কাছ থেকে খবর নিয়ে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দিতাম। আজ থেকে আমার যা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওহীর দরজা বন্ধ। আমি এই জন্যে কাঁদতেছি। আরে মুসলমান, আমার নবীর জন্য মায়ায় পড়ে কান্দে জিবরিল আমিন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম গো, আমি অন্য জন্য কান্দি না। আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন, এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মায় কোনোদিন কাঁদেন নাই, জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই, পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব শুধু উম্মতের কান্ডারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম, তারা তো দুনিয়ার জন্য তো পাগল ছিল, কিন্তু এমন একজন হাবিব দুনিয়ার মুখাপেক্ষী নয়, সদা সর্বদাই তার অন্তরের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের আল্লাহ। আমি এই জন্যে কাঁদছি, আমি আগামী কাল থেকে কার কাছে যাব? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরো যদি বলেন, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও আপনি যদি না পাই মোরা বিফল জীবনে, আপনি বিন কঠিন দিনে নবীকে বায়ারাসি। ও নবী, দয়াল নবী কমলিওয়ালা, আমার দয়াল নবী কমলিওয়ালা। ও গো দিদার সায় গুলামে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে।
ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। জিবরিল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছি তার উম্মতের কোথায় থাকবে। আমার আল্লাহ বলেন জিবরিল যাও হাবিব রে জানে আসো, সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, শুধু তাই নাই, যেখানে থাকতে চায় সেইখানে রাখা হবে রে আমার হাবিব রে। কারণ যার জন্যে সৃজন করলাম আমি, যার ভালোবাসায় আমি পাগল। এরে মুসলমান শুনে নাও, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা মজার বিষয় হলো, আল্লাহ কয় যেদিন সব কিছু শেষ করে দিব থাকবো আমি, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। নবীর ভালোবাসা নিয়ে থাকবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য সুন্নিরা কিচ্ছু চায় না, নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ যারে ভালোবাসে এর ভালোবাসা আমাদের দরকার আছে কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যাকে ভালোবাসে, আমার রাসূল যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে, একটু বলতে পারে না জোরে, তার ভালোবাসা। ওরে না দেখলে নবীর প্রেমের ছবি, না পাইলে নবীর প্রেমের ছবি, ঘরে মন যে বসে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। রসুলের প্রেমিকের তো ভালোবাসা, যত দুরূদ পড়ি তত মজা লাগে, যত মিলাদ পড়ি তত মজা লাগে, নবীর যত সালাম দিই তত মজা লাগে, নবীর শান যত শুনি ততই মজা লাগে। এটা আপনি বুঝবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝবেন যে যারা, আমি যদি কই তোর ভালোবাসিস কেন রে, আমার চোখ দূরে খুলে দিলি বসতে না, কেন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? তা আমার নজরে ওরে ভালো লাগে, তা আমাদের সুন্নিদের নজরে আমার নবী কামলিওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নজরে কে? আমার নবী। আরো জোরে বলেন আমার নবী।
কামলিওয়ালা নবী, এর ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, তাতে আমাদের পাগল বলো দুঃখ নাই। লোকে আমার পাগল বলে, কিচ্ছু আসে যায় না, জোরে বলেন ঠিক কি না? মদিনার পাগমারে পাগল করেছে মদিনার কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কি না? কে পাগল বললো, কে ছাগল বললো, কে কি বললো, বেদাতি বললো, কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কি না? যায় আসে যায়। আওয়াজ মনুষ্যের ভিতরে হাফ মুসলমান আছে, আওয়াজ শুই না মনে হচ্ছে 12টা বেজে গেছে, আমি ছেড়ে দিব, আর আগাবো না। তবে আপনাদের কাছে অনুরোধ হলো যে আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন চলে আসলেন। মুসলমান বাবারা আমার শুনে রাখো, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। নবীজি বলে, জিবরিল রে, কি সংবাদ নিয়ে আইলা বলো? বলে, হুজুর, রব্বি কারীম বলছে আপনি উম্মতকে নিয়ে আপনি যেখানে থাকতে চান সেইখানে আপনি থাকবেন। আর উম্মতি কামলিওয়ালা নবী গো শোনেন, রব্বে কারীম বলছে আপনি যেমন আপনার উম্মতের ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে। কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো নবী, রব্বে কারীম আমার জানাত দিছে, আমার হাবিব যারে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কইতেন নি রে, আওয়াজ নাই। নবীরে ভালোবাসা আওয়াজ নাই। আরে নবী যারে ভালোবাসে আল্লাহ তারে খুশি হন নাই? খুশি হন নাই? নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দেওয়ার জন্য, আপনি যারে ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতিরে ভালোবাসে আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি। সুতরাং আমার